13ই নভেম্বর 2024 পাকিস্তানের করাচি বন্দর থেকে সরাসরি বাংলাদেশের চট্টগ্রাম বন্দরে এসে পৌঁছয় পাকিস্তানের একটি কার্গো জাহাজ। আর এই ঘটনাকে কেন্দ্র করেই আন্তর্জাতিক স্তরে শুরু হয়েছে জোর চর্চা। 1971 সালে পাকিস্তান থেকে ভেঙে বাংলাদেশ জন্ম নেয়। সেই থেকে প্রায় সমস্ত সম্পর্কই ছেদ হয়েছিল পাকিস্তানের সঙ্গে। সুদীর্ঘ 50 বছরের উপর এই প্রথম ফের একবার করাচি থেকে চট্টগ্রামে কার্গো জাহাজ চলাচল শুরু হলো। আন্তর্জাতিক স্তরে বাংলাদেশের বর্তমান অন্তর্বর্তী সরকারের তরফে বার্তা দেওয়া হলো, পাকিস্তানের সঙ্গে যে বৈরিতা ছিল তা মিটিয়ে ফেলার উদ্যোগ নেওয়া হয়েছে। 50 বছর পর নাকি স্বাভাবিক সম্পর্কে উন্নীত হতে চলেছে বাংলাদেশ ও পাকিস্তান। ডক্টর ইউনূস সরকারের এই আশ্চর্য পদক্ষেপে বেশ অবাক হয়েছেন দেশের সাধারণ মানুষ থেকে বুদ্ধিজীবীদের একাংশ। 1947 সালের পর পশ্চিম পাকিস্তানের শাসকদের বঞ্চনা, 52 সালের ভাষা আন্দোলনের রক্তক্ষয়ী ইতিহাস, সর্বোপরি 71 সালে মুক্তিযুদ্ধের ইতিহাস, 30 লক্ষ মানুষের মৃত্যু, 4 লক্ষ নারীর ধর্ষিতা হওয়ার ঘটনা, সবকিছুই কি রিসেট বটনে চাপ দিয়ে মুছে ফেলেছেন ডক্টর ইউনূস ও তাদের স্যাঙাতরা? একটা অংশ মনে করছে ডক্টর ইউনূসের এই উদ্যোগ যুগান্তকারী। তাদের কিছু বুদ্ধিজীবী এই সুযোগে স্বপ্নও দেখছেন পাকিস্তানের সঙ্গে সুসম্পর্কের ফলে তারাও দ্রুত পরমাণু শক্তিধর রাষ্ট্রে পরিণত হবে। আর একটা অংশ মনে করছে দেশটা ক্রমশ ডুবতে বসেছে। 71 সালে যে শৃঙ্খল থেকে বাঙালিরা নিজেদের মুক্ত করেছিল, সেই শৃঙ্খল আজ আবার অজগরের মতো ধীরে ধীরে গিলে খাচ্ছে। জল্পনা বিতর্ক চলছে, সেই সঙ্গে বাংলাদেশের আকাশ বাতাস ভারী হচ্ছে এক ভয়ঙ্কর শঙ্কায়। পাকিস্তান থেকে কার্গো জাহাজ এসে পৌঁছেছে চট্টগ্রাম বন্দরে। কি আছে সেই জাহাজে? অস্ত্র, গোলাবারুদ নাকি স্বাভাবিক পণ্য? এমন নানা প্রশ্ন যখন দানা বাঁধতে শুরু করেছে, তখনই সংবাদ মাধ্যমে প্রকাশ করা হলো পাকিস্তান থেকে আমদানি হওয়া কন্টেনারের রয়েছে শিল্পের কাঁচা মাল ও ভোগ্যপণ্য। শিপিং ও কাস্টম সূত্রে জানানো হয়েছে, কাঁচ শিল্পের জন্য ভাঙা কাঁচ, পোশাক শিল্পের জন্য কাঁচামাল কাপড়, রং এবং খনিজ পদার্থ ডোলোমাইট আমদানি করা হয়েছে। এছাড়াও পাকিস্তান থেকে আমদানি করা হয়েছে 611 টন পেঁয়াজ, 203 টন আলু। অর্থাৎ আপাত দৃষ্টিতে আমদানিকৃত পণ্যের তালিকা দেখলে চিন্তার কোনো কারণ নেই, কিন্তু চিন্তা বাড়াচ্ছে ডক্টর ইউনূস সরকারের জারি করা সরকারি প্রজ্ঞাপন। প্রায় 1.5 মাস আগে 29শে সেপ্টেম্বর জাতীয় রাজস্ব বোর্ড একটি প্রজ্ঞাপন জারি করে। সেখানে স্পষ্ট করে নির্দেশিকা দেওয়া হয়, পাকিস্তান থেকে আগত পণ্যের কায়িক পরীক্ষার প্রয়োজন নেই। অর্থাৎ আন্তর্জাতিক স্তরে যে বিধি বাধ্যতামূলক সেটিকে ভেঙে নির্দেশিকা জারি করা হয়েছে। উদ্দেশ্য কি? কেন কন্টেনারে থাকা পণ্যের কায়িক পরীক্ষা চালানো যাবে না? এখানেই জন্ম নিচ্ছে উদ্বেগের কারণ। মনে করিয়ে দিচ্ছে 2004 সালে 10 ট্রাক অস্ত্র আমদানির কথা। সেই সময় বাংলাদেশে ক্ষমতায় ছিল বিএনপি সরকারের স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী লুৎফুজ্জামান বাবর। পরে তদন্তে উঠে আসে অস্ত্রগুলি আমদানি করা হয়েছিল ভারতের উত্তর পূর্বের রাজ্যগুলি সন্ত্রাসবাদীদের সরবরাহ করতে। আর এই কাজে প্রত্যক্ষভাবে জড়িত ছিলেন লুৎফুজ্জামান বাবর, জামায়াতের আমির, সাবেক শিল্পমন্ত্রী মতিউর রহমান নিজামী সহ 11 জন। মজার বিষয় হলো, গোপনে এই অস্ত্র আমদানির ঘটনা চট্টগ্রাম বন্দরে কর্মরত পুলিশ কর্মীরা জানতেন না। ফলে তারা অস্ত্র উদ্ধার করার পর সংবাদ মাধ্যমে খবর প্রকাশ করে দেয়। তারপরেই 2 পুলিশ কর্মীকে চাকরি থেকে অব্যাহতি দেওয়া হয়েছিল। 2024 সালে ইউনূস সরকারের আমলে পাকিস্তান থেকে আগত কার্গো জাহাজ ঘিরে সেই সমস্ত জল্পনাই আরও একবার উস্কে দিচ্ছে। প্রসঙ্গত বলে রাখা যেতে পারে, ডক্টর ইউনূস অন্তর্বর্তী সরকারের দায়িত্ব নেওয়ার পরেই পাকিস্তানের সঙ্গে সম্পর্ক স্বাভাবিক করার একগুচ্ছ পদক্ষেপ করেছেন। সার্ক সংস্থাকে পুনরুজ্জীবিত করতে উদ্যোগী হয়েছেন। এমনকি পাকিস্তান থেকে অস্ত্র আমদানির বরাতও দিয়েছিলেন। গত 24শে অগস্ট ভারতীয় সংবাদ মাধ্যম দ্য ট্রিবিউনে একটি রিপোর্ট প্রকাশিত হয়। সেখানে পাকিস্তান অর্ডিন্যান্স ফ্যাক্টরির বরাত দিয়ে বলা হয়, 40,000 রাউন্ড অ্যামিউনিশন, 40 টন আরডিএক্স এবং 29টি উচ্চ বিস্ফোরকযুক্ত প্রজেক্টাইল আমদানি করছে বাংলাদেশ। সেই রিপোর্টে বলা হয়, পাকিস্তান থেকে অস্ত্র রপ্তানি করা হবে মোট 3টি কনসাইনমেন্টে। সেপ্টেম্বরে প্রথম কনসাইনমেন্ট যাবে এবং অন্তিম কনসাইনমেন্টটি যাবে ডিসেম্বরের মধ্যে। উল্লেখ্য, এরপরেই 29শে সেপ্টেম্বরই বাংলাদেশের জাতীয় রাজস্ব বোর্ড সেই রহস্যময় প্রজ্ঞাপনটি জারি করে।
পাকিস্তানের জাহাজকে ঘিরে যখন রহস্য দানা বাঁধছে, তখন ইউনূসের প্রশাসন দুমুখ নীতি নিয়ে চলছে। একধারে কায়িক পরীক্ষা থেকে পাকিস্তানি জাহাজকে বাদ দেওয়া হচ্ছে, আবার সংবাদ মাধ্যমে উল্টো খবর প্রকাশ করা হচ্ছে। প্রশ্ন উঠছে, যে মৌলবাদী শক্তির পিঠে চড়ে বাংলাদেশে ক্ষমতায় বসেছেন ইউনূস, তাদের গুপ্ত ইচ্ছাতেই তিনি বর্তমানে পরিচালিত হচ্ছেন না তো? বাংলাদেশে জঙ্গি সন্ত্রাসী কর্মকাণ্ড নিয়ে বরাবরই উদ্বিগ্ন ভারত, কারণ তার প্রত্যক্ষ প্রভাব পড়ে ভারতের উত্তর পূর্ব রাজ্যগুলিতে। 2004 সালে বিএনপি সরকারের আমলে যে চিত্র ধরা পড়েছিল, সেই একই চিত্র যেন বর্তমানে দেখা দিচ্ছে। গণ অভ্যুত্থানের পর সাজাপ্রাপ্ত জঙ্গি সন্ত্রাসীদের জামিনে মুক্তি দিয়েছে ইউনূস প্রশাসন। দেশে আইন শৃঙ্খলা লাটে উঠেছে। সেই পরিস্থিতি সামাল না দিয়ে বাণিজ্য ভোগ্যপণ্যের আড়ালে পাকিস্তান থেকে অস্ত্র আমদানি করা হচ্ছে না তো? ঠিক কি চাইছেন ইউনূস? পাকিস্তানের মডেলে চোরাগোপ্তা যুদ্ধ, নাকি জঙ্গি তৈরির কারখানা করতে চাইছেন বাংলাদেশকে? ইউনূস ও তার বাহিনী মিথ্যের মায়াজাল তৈরি করে বাংলাদেশকে কোন পথে নিয়ে যাচ্ছে তা ধীরে ধীরে আঁচ করতে পারছে দেশের মানুষ। কিন্তু এর থেকে মুক্তির উপায় কি? হয়তো সময় উত্তর দেবে।